নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে দেখো, আমি কিন্তু ব্যালকনি থেকে শুরু করে দিয়েছি। প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে, তা প্রতিদিনই বৃষ্টির সঙ্গে সঙ্গে সকালবেলাটা একটু ঝলমলে ছিল, তো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, প্রত্যেকটা ডালে দেখো করলা হয়েছে। আজকে কিন্তু তোমাদের খুব ক্লিয়ার করেই আমি দেখাচ্ছি, কারণ দেখাতে পারি না, কারণ জামা কাপড় মেলা থাকে আর সেভাবে দেখানো হয় না। এই ফোনটাকে নিয়ে একদিন চিন্তা ভয়ে পড়ে যাচ্ছিলো, তারপর থেকে জানো তো। তা যাই হোক, দেখো গাছগুলো দেখো। তা দেখো, মধ্যবিত্ত পরিবারে একটু কিন্তু হিসাব করে চলতেই হয়। তাই হিসাব করে চলি বলি মানেই কিন্তু এই নয় যে আমি খুব কৃপণ। কারণ হচ্ছে দেখো, প্রত্যেকটা ফ্যামিলি যারা হচ্ছে মধ্যবিত্ত, আমরা যেমন মধ্যবিত্ত ফ্যামিলি, বুঝতেই পারছো না, মানে খুব হাইফাই না খুব নিম্ন, সেটাও নয়। সেই জন্য আমরা হচ্ছে মধ্যবিত্ত। তাই মধ্যবিত্ত ফ্যামিলি মানেই কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসকে কিন্তু হিসাব করে চলতে হয়। মানে খুব যেন উড়িয়ে দেওয়ার মতনও করতে পারবো না, আর খুব কমেও কিন্তু চলতে পারবো না। আর দেখো, একটা ডাল থেকে এই যে স্নেক প্ল্যান্টটা দেখো কতগুলো ডাল বেরাচ্ছে, কারণ এটা ব্যালকনিতে রেখে দিয়েছিলাম সেই জন্য, জানো তো। আগে ঘরে রাখতাম না, ভালো করে গাছগুলো গ্রো হতো না। তা দেখলাম ব্যালকনিতে রেখে কিন্তু লাভই হচ্ছে। কিন্তু তাহলে এর মানেটা কী বলো তো? সবাই বলে নাকি এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট। ইনডোর প্ল্যান্ট মানে তো ঘরের মধ্যে গাছ থাকার, আউটডোর তো না এটা। তা দেখো, ইনডোর আউটডোর দুটোই বলা যায় এটাকে, কারণ দেখছি বাইরেরটাই বেশি ভালো হচ্ছে, বাইরেতেই বেশি, আউটডোরেই বেশি ভালো গ্রো করছে গাছটা। তো দেখো, তোমাদের গাছগুলো কিন্তু আজকে খুব ভালো করে আমি কিন্তু দেখিয়ে দিলাম। আর দেখো, ক্যাপসিকামও হয়েছে, দেখেছো? সব কিছু গাছগুলো কিন্তু ভালো করে তোমাদের আজকে ভালো করে দেখিয়ে দিলাম। আর দেখো, ফুলটা কিন্তু ফুটবে, জবা ফুলটা ফুটবে। আর দেখো, প্রতিদিনের মতন কাপড় চোপড়গুলো, মানে এটা আগের দিনেরই কাপড় চোপড়। এগুলো কী জন্য বলো তো? ওই আগের দিন কাপড় চোপড়গুলো না, এখন বর্ষাকাল তো ভালো করে না শুকাচ্ছেই না, জানো তো। এই যে সেই জন্য আসি আছে, সকালবেলা কী করি, আমি ব্যালকনিতে একটু মেলেই দিই। আর একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, কারণ কী বলো তো, অনেকটাই সকাল তো, সেই জন্য আমি এই দিকটা করে করছি। তো ওই জন্য ভিডিও বাইরের দিকে আলো অনেক, কিন্তু ভিতর দিকে ওই যে মেঘলা মেঘলা আকাশ, মানে কি বলবো, সকালবেলার মানে বুঝতেই পারছো অনেকটাই তো সকাল। তাই দেখো, সব কিছু কাপড় চোপড় কিন্তু আমি মেলেই দিচ্ছি। তা দেখো, মেলে দেওয়ার পরে ঘর দোর কিন্তু এবার ঝাড় দিয়ে নিচ্ছে, তো ব্যালকনিটাই ঝাড় দিচ্ছি। তা তোমাদের সঙ্গে ব্যালকনিটায় গিয়ে শেয়ার করছি ঝাড় দিয়ে, প্রতিদিনই তো সব জায়গাটা দেখায়। তাই দেখো, প্রচুর ধুলোবালি ময়লা, কারণ বাইরের হাওয়া বাতাস আসছে, সেই জন্য কিছু তো করার নেই, এগুলো তো করতেই হবে। আর পায়রা তারপরে তো আছেই, পাখি টাকি আছেই, মাটি ফাটি ফেলে, পালক টালক, মানে এমনিতে নোংরা হয় না, কিন্তু ওই সবই নোংরা। এই দেখো, পালক দেখেছো? তা যাই হোক, দেখো এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরেও কিন্তু সেই কাজ, প্রত্যেক দিনের মতন গোটা দেওয়ালগুলো কিন্তু আমি একটু সার্ফ জল দিয়ে সকালবেলায় কিন্তু ডিপ ক্লিন করে নিই প্রত্যেক দিনই। এটা করি বলেই কিন্তু আমার রান্নাঘরটা একদম সাদা পরিষ্কার চকচকে। যতটুকু ভাবো ওই মানে একটু রান্নার ঝাল মশলা যেগুলো হয় সেটাই থাকে। তাও তো আমাদের ওই কুচিনা মটর তো লাগানোই আছে ওইটু উপরে, সেটাতেও কম হয়, কিন্তু তাহলেও ভালো, কী বলো তো, রান্নাঘর তো একটু আধটু হয়েই থাকে। আর আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নটাই বেশি পছন্দ করি, সেই জন্য কী বলো তো, ওই সবসময় আমি মানে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই। ওই যে মধ্যবিত্ত ফ্যামিলি আমরা, না বড় মানে হাইফাই খুবই, না নিম্ন, দুটোর মাঝখানে, ওই জন্য কিন্তু আমরা নিজের হাতেই করার চেষ্টা করছি। আমার মতন যারা আছে, অনেকজনাই আছে আমার মতন, তারা নিজের হাতেই কিন্তু করে, তারাই কিন্তু জানো তো বেশি ফিটফাট থাকতে পারে। কেন জানো তো তোমাদের এই কথাটা বলছি আমি? কারণ আমি নিজের কাজে দিদি আমার ছিল, এতদিন কাজে দিদি ছিল, ফ্ল্যাটে এসে আমি নিই না, কারণ ছোটো ফ্ল্যাট, নিজের হাতে করার চেষ্টাই করছি। আর নিজের হাতে করছি বলে কিন্তু সব দিকটা টিপটপ কিন্তু আমি রাখার চেষ্টা করছি। দেখো, চাল বের করে নিচ্ছি, কারণ আমি ওই ভাত বসাবো। তা এই দেখো, ওখানে নিচেই রাখি, জানো তো আমি। তা ওই দেখো, উঠে পড়লাম আমি এখন। চাল ধোয়া জলটা, এই দেখো, চাল ধোয়া জলটা দেখেছো, আমি এই মানে কড়াইটার মধ্যে রেখে দিই। এটাই কিন্তু আমি গাছে প্রয়োগ করি। মানে সব কিছুই কিন্তু কী বলো তো, ফেলে দেওয়ার থেকে বেশি আমি চিন্তা করি কোনটা থেকে কোন কাজ করা, কোন কাজের মধ্যে লাগানো যায়। আর এতেই আমার সুবিধা হচ্ছে। এতে কিন্তু তোমরা আমাকে কৃপণ কিন্তু বলো না, জানো তো। কারণ দেখো, কৃপণতা একটা আলাদা জিনিস, কিন্তু হচ্ছে কী বলো তো, ওই কিছু কিছু জিনিস করতেও হয়, কারণ না করলে কী বলো তো, বড় হওয়া যায় না, জানো তো। কারণ নিজেকে যখন একটু সংযতভাবে রাখা যায়, তখনই কিন্তু আস্তে আস্তে বুঝতে পারো যে কোথায় কী করা যাবে সেটাই। তা সেটার জন্য তোমরা ভেবো না যে আমি খুব কৃপণ, এই জলটা ফেলছি না, ওটাই গাছে দেওয়ার চেষ্টা করছি, সার কিনে লাগাই না, এতে তোমরা কিন্তু ভেবো না। কিন্তু আমি কী বলো তো, সব কিছুই চেষ্টা করি না ফেলে। দেখো, আমি দেখো কিছু সার দিইনি, তাতেই দেখো এত সুন্দর ফুল। সকালে তো তোমাদের গাছগুলো দেখিয়ে দিলাম, আর এখন দেখো ডুমু ডুমু টাইম ফুলগুলো ফুটে গেছে, কারণ সকালবেলাতে ফুটিনি, এখন টাইমটা বাড়ছে, তখন
তখনই কিন্তু আচার রোদে দিতে এসে দেখলাম, তা তোমাদের ভালো দেখিয়ে দিই, প্রচুর ফুল হয় জানো তো। দেখো করলা তো দেখিয়ে দিয়েছি, এই দেখো ভালো করে দেখাতে পারছি না, যদি ফোন পড়ে যায় ওই একটা ভয় জানো তো। তা যাই হোক, তোমাদের তো গাছ টাছ দেখিয়ে দিলাম আর অনেক গল্প করেও নিলাম। এই দেখো সোয়াবিনটা আমি এবার আজকে করব, তা সোয়াবিনটা দেখো একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। যাই হোক দেখো, আজকে কিন্তু এক বুনু বা দিদিভাইয়ের নামটা কিন্তু আমি বলেই দিচ্ছি আমি। তা তার নাম হচ্ছে জাইরা কিচেন। তা এর প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর 2.74 সাবস্ক্রাইব, প্রচুর প্রচুর। আর মাত্র ভিডিও দিয়েছে 341 মাত্র। মানে তাতে এত সাবস্ক্রাইবার, সত্যি কি বলবো। তার মানে তোমার চ্যানেলটা সত্যি গ্রো আর খুব ভালো হচ্ছে। তা আমি তো কিন্তু তোমার চ্যানেল প্রতিদিনই দেখি, দেখো। আর আজকে কিন্তু আমার চ্যানেলে তোমার নামটাও কিন্তু আমি, তোমার চ্যানেলের নামটাও কিন্তু আমি বলে দিচ্ছি। তাই দিদিভাই বা বোনু কী চ্যানেলের আমার চ্যানেলে কী কমেন্ট করেছিল সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই দিচ্ছি। আর দেখো যেটা লিখেছিল সেটা বলছি। আপনার বাসাটা অনেক সুন্দর এবং গোছানো, অনেক ভালো লাগছে, 3টে হার্ট চিহ্ন দিয়েছে। সত্যি গো, তোমার কথাটা, তোমার কমেন্টের কথাটা শুনে না আমার খুব ভালো লাগলো, যে তুমি আমার ঘরটাকে বলেছো খুব সুন্দর। ভালো লেগেছে তোমার গোছানো আমার ঘরটাকে। কারণ দেখো অনেকজনে জানো তো দেখেও কিন্তু, শুধু আমি ইউটিউবের জন্য বলছি না, আমি যারা আমার বাড়িতেও আসে অনেকজনে দেখে সবই বুঝে, কিন্তু তারা কিন্তু মুখ দিয়ে প্রকাশ করে না। কারণ কি বলো তো, অনেকজনের মনের ভিতরে না অনেক রকম পাপ আর হিংসা, এটাও একটা বড় জিনিস জানো তো। কেন বলো তো, অনেকজনের মুখ ফুটে বলে দেয়, আর অনেকজনে কিন্তু ভালো হলেও তোমাকে কিন্তু বলবে না। এটা কিন্তু আমি নিজে পরখ করে দেখেছি, কারণ আমি যেভাবে আমার ঘরের পিছনে খাটি আমি নিজেই জানি যে আমি কতটা ফিটফাট থাকি। কিন্তু অনেকজনে আসে বলে দেয়, আবার অনেকজনে কিন্তু দেখে টেকেও মানে একটু অন্যরকম করে বেরিয়ে যায় কথা থেকে। কিন্তু আমি সেটা বুঝতেই পারি, কারণ তাদের ঘর কিন্তু আমার থেকেও নোংরা, আমি কিন্তু সবই দেখছি, কিন্তু সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু আমার ঘর যখন এত ফিটফাট, কিন্তু তারা কিন্তু একবারও কিন্তু মুখ ফুটে আমাকে বলে না যে সত্যি সোমা তোমার ঘরটা কি সুন্দর টিপটপ। তা যাই হোক, এগুলো কিন্তু একটা মনের দুঃখ। তা তোমাদের সঙ্গে যখন আমি রেকর্ডিংয়ে কথাই বলছি, তা বলেই ফেললাম আজকে। তা তোমার কথাতে আমি খুব আনন্দিত পেলাম যে তুমি আমার এখানে একটা ভিডিওতে একটা কমেন্ট করে তুমি বললা যে আমার বাসাটা খুব সুন্দর এবং গোছানো। তা তোমায় অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর তোমার ভিডিওতে আমি প্রতিদিন দেখেই নিই। তা যাই হোক, এইদিকে কিন্তু দেখলে তো তোমরা আমি দিকে কী কাটছিলাম, তোমাদের কিন্তু বলাই হলো না। এদিকে রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে, ওদিকে কিন্তু ভাজাটা হচ্ছে, আর এদিকে কিন্তু সোয়াবিনটা আমি সিদ্ধ দেবো। ওটা কী ছিল জানো তো, ওটা ছিল লাউয়ের ছালকা। লাউয়ের ছালকা আর আলুর ছালকা, আর কিছুটা আলু আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে ভাজা। এখন না আমি কোনো জিনিস ফেলি না, আর এটা খাওয়া কিন্তু ভীষণ মানে শরীরের পক্ষে ভালো। কারণ আগেকার দিনে দেখবে ছালকা সমিতি করতো, তারপরে এত ভেজে ভুজে রান্না কিন্তু করতো না, আগেকার যুগের কথা বলছি আমি। এখনকার যুগে তো আমরা সবসময় ভেজে স্টাইলিশভাবে করার চেষ্টা করি। তা সেই জন্যই কিন্তু মানে স্বাদের জন্য, বিশেষ কথা স্বাদের জন্য, আমি নিজেও কিন্তু খেতে পারি না জানো, একটু যদি স্টাইলিশ কম হয়, যদি সাদাসিধে করে না খেতে কিন্তু ইচ্ছা করে না। সেই জন্য কিন্তু আমিও সে ভেজে করি। এই দেখো কিন্তু ভাজাটা কিন্তু লাউয়ের ছালকা, আলুর ছালকা আর একটু আলু দিয়ে দিয়েছি, দারুণ দারুণ হয়েছিল। আর এটা খাওয়াটাও ভালো। আবার তোমাদের বলে দিচ্ছি, আমি এর থেকে কিন্তু তোমরা আমরা কৃপণ কিন্তু বলো না যে আমি একটা ফেলে দেওয়া জিনিসটা কাজে লাগিয়ে নিয়ে খাওয়াচ্ছি বাড়ির লোককে, না। এটা কিন্তু আমি যখন ভালো লাগে তার জন্যই কিন্তু করি। তা সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি, নাহলে কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে না দেখিয়ে দেখিয়ে কিন্তু খেয়ে নিতাম। কারণ দেখো আমি যেটা করি সেটাই কিন্তু চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার। এমন কিছু কিছু জিনিস আছে সেগুলো সব কিছু ফ্যামিলির জিনিস তো শেয়ার করা যায় না, সেই সব জিনিসগুলো আমি নাই বলতে পারি। কিন্তু দেখো যেগুলো ছোটোখাটো জিনিস সামনে দেখানোর মতো সেগুলো শেয়ার করার চেষ্টাই কিন্তু আমি করি। আর দেখো সোয়াবিনটা গরম জলেতে ভিজিয়ে রেখেছিলাম, এবার একটু প্রেসার কুকারে সিদ্ধও কিন্তু আমি করে নিয়েছিলাম। আর এই দেখো আমি কিন্তু একটু ভালো করে ধুয়েও নিলাম, কারণ খুব গরম তো, খুব গরম, সেই জন্য কিন্তু আমি বাবা হাত দিতে পারবো না, ওই জন্য ভালো করে ধুয়ে হাতে করে চিপে চিপে নিয়ে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আলুর সঙ্গে। আর এই দেখো একসঙ্গে কিন্তু আমি ভেজে নিচ্ছি জানো তো, সোয়াবিন আর আলুটা যে তোমাদের বললাম এক্ষুনি, টেস্টি না হলে আবার খেতে ইচ্ছে করে না। আর এই দেখো আমি কিন্তু নিজেই দেখো ভেজে ভুজে কিন্তু করছি জানো তো। আর এই সোয়াবিন কিন্তু না আমি বিয়ের আগে খেতাম না জানো তো, আমার একদম ভালো লাগতো না। আর এখন আমি কিন্তু এই যে কেন খাই জানো তো, আমার শাশুড়ি মা আমাকে জোর করে খাইছিল, সেই সব কথাগুলো না মনে মনে চিন্তা করলে অবাক লাগে জানো তো। আমাকে বলেছিল সময় একটা খেয়ে দেখো, একটু খেয়ে, সেই যে বলেছিল তখন বাবু শ্বশুর বাড়ি মানে বুঝতেই পারছো। আর শাশুড়ি মা যখন বলছেন কথাটা কিন্তু শোনাটা উচিত ছিল। তা কিছু করার নেই, শুনে আমি খেয়েই দেখেছিলাম, আর সেদিন খেয়ে এত টেস্ট লেগেছিলো। তারপর তো মাকে বলতাম যে তুমি করো, আর মাই রান্না করতো, সেই
দেখে দেখে কিন্তু আমি শিখেই নিয়েছিলাম। আমার মাও খুব সুন্দর টেস্টি করে করতো, কিন্তু খেতাম না। কিন্তু জানো তো, তারপরে যখন বিয়ের পরে গিয়ে মায়ের বাড়িতে খেয়েছিলাম, আমার মা কিন্তু অবাক যে সোমা এটা খায়। তো আমি বললাম না, এখন আমি সবই খাই। এটাই হচ্ছে ব্যাপার, জানো তো। বিয়ের আগে একরকম থাকে মানে মেয়েরা, আর বিয়ের পরে পুরো দমে আর এক রকম চেঞ্জ হয়ে যায়। এই যে আমি নিজেকে নিয়েই চিন্তা করি, আমি একরকম ছিলাম, এখন কিন্তু পুরো দায়িত্ব, একটা মানে গার্জেন, মানে একটা কি বলবো, মানে আমি কিন্তু সেই ন্যাচারাল একটা ছোটো মেয়ের মতন কিন্তু না, একটা মা, বাড়ির গার্জেন, বাড়ির বউ, বাড়ির বড় বউ, বাড়ির মা, মানে কি বলবো, পুচকির আমি জেঠিমা, মানে অনেক কিছু, বুঝতেই পারছো। আর দেখো এই গাছগুলো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো কি সুন্দর গাছগুলো গ্রো করছে। দেখো আবার কিন্তু রান্নাঘরে ছুটি চলে এসেছে। এই দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর আমি লাস্টে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম মানে মানে পুরো মাংসের মতন লাগছিলো, তো দারুণ লাগছিলো। আর কিন্তু খেতেও কিন্তু বেজায় হয়েছিল। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো যে কী রান্না। আমরা কিন্তু মাঝে মাঝে সব রান্নাই করি, জানো তো। ওই মাছ, মাংস, ডিম তো হয়, আর নিরামিষও হয়। নিরামিষ মানে আমরা পেঁয়াজ রসুন সবটাই খাই, তো সেই জন্য কী বলো তো, আমরা নিরামিষ ওটাকে বলি না। আর আজকে তোমাদের যখন এই গাছগুলো দেখিয়ে দিয়েছিলাম তখন, তাই এই গাছগুলো কিন্তু আজকে তোমাদের জল দেওয়াও দেখিয়ে দিচ্ছি। দেখো কতটুকু করে জল দিচ্ছি, একদম কম, জানো তো বন্ধুরা, একদম কম। কারণ এরা না ঘরে থাকে, আর এদেরকে না আমি আমার মেয়ে মানে সন্তানের মতন ভালোবাসি, জানো তো। সত্যি কথা তোমাদেরকে বলছি, আমার যদি গাছের কিছু হয়ে যায় না, আমার জান, সত্যি কথা বলতে গেলে, জানো তো। কারণ দেখো এরা কিন্তু কথা বলতে পারে না, একটা কোনো মানে ওদের মধ্যে নাই, কিন্তু ওই যে গাছপালা যখন নড়ছে, হাওয়াতে দুলছে, ওতেই আমার মনে হয় যেন ওরা আমার সঙ্গে কথা বলছে। আমাকে দেখো সবুজ গ্রিনি গ্রিনি জিনিস দিচ্ছে আমার চোখে কত ভালো লাগে না দেখতে। আর অক্সিজেন দিচ্ছে, সবথেকে বড় জিনিস আমাদের। আর এই দেখো এইখানে চলে এসেছি, এই যে এই শোকেস এইগুলো সব পরিষ্কার করতে, তাই এই ফটোর জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো খুশি আর আমার ছবিটা দেখতে পাচ্ছ, আর এটা আমি যেটা ধরেছি আমার মা আর আমি অনেক ছোট ছিলাম, জানো তো। আমি অনেক ছোট, কিন্তু অনেক ছোট থেকেই লম্বা চওড়া, জানো তো। এই দেখো খুশির ছোটোবেলাকার ছবি, এটা 1 বছরের। আর দেখো খুশির আর আমার একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বসন্ত উৎসবে খুশি ডান্স করেছিল তখন। কত সুন্দর সেই সময়ের দিনগুলো, না মনে পড়লে যে কত আনন্দ লাগে না, যে তোমাদের কি বলবো। না এখন না যেন একদম আলাদা হয়ে গেছে, যেন মেয়েও বড় হয়ে গেছে। আর সেই সব দিন তো নেই না, মেয়েকে নিয়ে হাতে করে নিয়ে যাওয়া, গানে নাচে, স্কুলে পরীক্ষায়, টিউশনিতে, এইগুলো কিন্তু আমার হাতে নেই এখন। আর এখন সবই নিজে নিজে করতে পারে, আমাকে তো সেরকম দরকার পড়েই না বাবু। তার জন্য তো সত্যি কথা, একটা টাইম কী বলো তো, ছোটোবেলায় থাকে বাচ্চাদের নিয়ে মারা অনেক কিছু করে, কিন্তু জানো তো, আর এই বড় হয়ে গেলে কিন্তু মারা না সত্যি বোরিংয়ের মনে বোরিং পরিণত হয়। তার জন্য আমি এই গাছপালাকে খুবই ভালোবাসি, নিজের সন্তানের মতন ওদের সঙ্গে থাকতেও ভালো লাগে। আর তোমাদের সঙ্গে ভিডিও করি, এই যে বক বক করে আমার কিন্তু টাইমটাও কেটে যায়। তোমাদের কমেন্ট পড়ি, মিষ্টি মিষ্টি কমেন্ট এত সুন্দর লাগে না যে কি বলবো। তা তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আমার তো খুব ভালোই লেগেছে তোমাদের যেসব কমেন্টগুলো তোমরা লিখেছো, তা তোমাদের কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি একটু ভালো থাকে তোমরা একটু লাইক করো, আর কমেন্ট তো তোমরা করবেই, কারণ আমি আশা করি যে তোমাদের একটু হলেও ভালো লাগবে মনে হয় আমার চ্যানেলটা, কারণ আমি চেষ্টা করছি যাতে ভালো লাগে। আর দেখো এই জায়গাটাও পরিষ্কার করে নিয়ে দেখেছো, সব জায়গায় কিন্তু আমার গাছ হচ্ছে প্রাণ। তোমাদের বললাম আমি, সত্যি কথা কি মনে হয় জানো তো, গাছ নিয়ে থাকতে এত ভালো লাগে না, সবুজে সবুজ, মনটার ভিতরে না খুব শান্তি লাগে, জানো তো। আমার খুব পিয়ারি, মানে আমার খুবই ফেভারিট আমার হচ্ছে গাছ। তা যাই হোক, এই দেখো এটাও পরিষ্কার করে নিলাম। এখন আর কি করব, এগুলোকে কী বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, সাদা তো পরিষ্কার থাকলে এত ভালো লাগে না যে তোমাদের কি বলবো। সব সময় ফিটফাট টিপটপ সব জায়গায় যদি রাখা যায় না, মনের ভিতরে না একটু ভালো লাগে। আর ছোট্ট ঘর, বুঝতেই পারছো, ছোট্ট ফ্ল্যাট ঘর মানে এইরকমই। তা তোমাদের আজকে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করো। তো আজকের মতন